ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের ডিভিশনে চালু হয়েছে। লিগ্যাল নেম ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, জয়েন্ট স্কিম। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা দুটো গভর্নমেন্টের শেয়ারে এই প্রজেক্টটা চলছে। অ্যাকচুয়ালি এটা আমব্রেলা স্কিম। 2010 সালের আগে যত সয়েল রিলেটেড, ওয়াটার কনজারভেশন রিলেটেড, ভিলেজ ডেভেলপমেন্ট রিলেটেড যত স্কিম ছিল সমস্ত স্কিমকে মার্চ করে এই একটা স্কিমে আনা হয়েছে, নাম দেওয়া হয়েছিল ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। রিসেন্টলি এটাকে রিনেম করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা বা PMKSY বলে। 2011-12 সালে যখন এই স্কিমটা শুরু করতে যাই, তখন আমাদের যে মেন টার্গেট ছিল সিলেকশন অফ দি ওয়াটারশেড ডেভেলপমেন্ট এরিয়া। সেই হিসাবে আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, যেখানে আমাদের অ্যাকুয়েট ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজ আছে, ওয়াটার স্কারসিটি আছে ফর আমাদের ফার্মিং, আমাদের প্ল্যান্টেশন, আমাদের ফরেস্টে যেখানে আমাদের ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট আছে সেখানে ওয়াটার স্কারসিটি আছে, বা আমাদের ওয়াটার হোল যেখানে শুকিয়ে যাচ্ছে সেই এরিয়াগুলো। তারপরে যেখানে প্রচুর পরিমাণে আমাদের ওয়েস্টল্যান্ড আছে, মানে পতিত জমি, মানে অনাবাদি জমি, যেগুলো আবাদি করতে পারছে না গ্রামের লোকেরা, নুড়ি পাথর বা স্যান্ডি এরিয়া, এই টাইপের। আর যেসব জায়গায় ওভার এক্সপ্লয়টেশন অফ দি ন্যাচারাল রিসোর্স। প্রজেক্ট যখন শুরু হয়, যেটাকে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি বলে, জাস্ট মানে ইনিশিয়েশন অফ দি প্রজেক্ট। এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিতে আমরা কি করেছিলাম, এটা একটা বৈকুণ্ঠপুরের অংশের জায়গা, এই ফরেস্টটা আর কি আমবাড়ি রেঞ্জের অন্তর্ভুক্ত। এখানে সরাসরি তিস্তা কেনেলের জলটা এই যে আসে এখানে নদীতে নামে, এটা একটা জানুয়ারি মাসের সব থেকে আকর্ষণীয় জায়গা একটা আর কি। জলটার জন্য সবাই এখানে আসে, জলটা এখানে আসে, পুরা জলটা এখানে একটা মানে এই আমবাড়ি ব্রিজে যায় আটকে, তারপর এটা চাষের জন্য যায়। কিন্তু এইখানে যারা আসে জলটার জন্য তখন কিন্তু বেশি করে পিকনিকগুলো আসে। তো 2004 সালে আমরা এটা একটা এমনি লোক আসে এখানে পিকনিক টিকনিক করতো আর কি। তো তারপরে মোটামুটি আমরা দেখলাম যে এখানে একটা, আমরা গ্রামের লোক, আমাদের ইনকামের একটা ছোট একটা জায়গা যদি করে নিতে পারি নিজেরা আর কি পরিশ্রম দিয়া, তাহলে একটা ভালো হয়। আর যারা এনজয় করার জন্য পিকনিকে আসবে তাদেরও একটা নিরাপত্তা শান্তি থাকবে আর কি। তারপরে 2004 সালে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু বললো যে হ্যাঁ তোমরা এখানে গাছ ক্ষতি করো না, সয়েলটাকে ব্যবহার করো, এখানে পিকনিক যারা বসে তাদেরকে একটু নিরাপত্তা দাও,
কীভাবে পিকনিক, যারা আগুন টাগুন যেন ব্যাপকভাবে না জ্বলায়, তাদের যেন শান্তিপূর্ণভাবে পিকনিক করে বাড়িতে যাইতে পারে সেই ব্যবস্থা করে দাও। তাদের কাছ থেকে সামান্য একটু আপনারা রেভিনিউ মানে কালেকশন আর কি নিতে পারবেন, এরকমভাবে আমাকে অনুমতিটা দিল। তার আগে এইটা কিন্তু মানে একদম পুরো ওই পারের মতন জঙ্গল ছিল একটা। আমরা তারপর নিজেরাই মানে ঝুর্নি টুনি করে পরিষ্কার করে আর কি শুরু করলাম। এইটা একটা এরকম হলো, মোটামুটি একটু ভালো একটা পর্যায়ে গেল, লোক আসাও শুরু হলো। মাঝখানে পাহাড় বন্ধ ছিল, পাহাড় বন্ধ যখন ছিল তখন এখানে পুরা লোকের চাপ হয়েছিল, পিকনিকে পুরা লোকজন আসতো। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তখন যাই হোক এখানে আমাদের ওই 2টা কুয়া আর কি, রিং কুয়া আর কি, 2টা রিং কুয়া আর 2টা পায়খানা বানিয়ে দিয়েছে, যে লোকজন আসবে ওরা যেন অসুবিধা না হয়। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে এখানে একটা কুয়া করে দিছে, এগুলো নিয়ে যাই হোক আমাদের চলার মতন একটা ব্যবস্থা হয়েছে। তারপরে 2011-12-তে আমাদের মোটামুটি আমরা একটা সয়েল ডিপার্টমেন্টের মধ্যে আমরা মানে পাইলাম, ওইখানে ঢুকে গেলাম আর কি, সয়েল যেটাতে এখন ওই IWMP যে সয়েলটা আছে। তখন আমাদের বড়বাবু বললো যে আমরা এখানে একটা আপনাকে ছেদ ঘর একটা বানিয়ে দেবো আর কি, বসার জন্য, তাদের বসার সুবিধা হবে। এই ছেদ ঘরটা IWMP থেকে এটা বানানো হয়েছে আর কি, এটা সয়েল থেকে আর কি, যে লোকজন এখানে বসবে, একটু বসলে ভালো লাগবে। আমরা কিন্তু এখানে এই পিকনিক স্পটের জন্য এই যত গাছপালা দেখতেছেন ছোট ছোট গাছ, সমস্ত কিন্তু পিকনিক স্পটের জন্য এই গাছগুলো আমরা মানুষ করে দিছি। এখানে কোনো সরকারি কোনো খরচের এই গাছগুলো কিন্তু তৈরি হয় নাই, একমাত্র পিকনিক স্পটটার জন্য এই গাছগুলো, এতগুলো গাছ আজকে মানুষ হয়েছে আর কি। তাতে মোটামুটি আমরা যদি গভর্নমেন্টকে কিছু দিতে পারি নাই, কিন্তু একটা জিনিস দিছি, এই যে গাছগুলো তুলে দিছি, তার তুলনামূলক আমরা কিন্তু কিছুই পাই নাই। আমরা শুধু পিকনিক যারা আসছে তাদের কাছ থেকে যা নিতে পারছি সেটা নিয়ে আমাদের চলতে হয়েছিল। তার মধ্যে একা তো ওগুলো চলা যায় না, যতগুলো ছেলে ছিলাম সবাই মিলে ভাগাভাগি করে আমরা নিজেদের মধ্যে এগুলো মেটাই নিতাম আর কি। এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিতে আমরা কি করেছিলাম, অয়েল তৈরি করা, মানে ইদারা বা কূপ যেটাকে বলা হয়, আর গ্রাউন্ড ওয়াটার রিসার্চ করার জন্য। এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিতে আমরা কি করেছিলাম, মানে বিভিন্ন ওয়াটারশেড প্রজেক্টে আমরা টয়লেট করেছিলাম। এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিতে গ্রামের যেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব কম ছিল, বা যেখানে স্কুল ছেলেমেয়ে যেখানে নিচে বসতো, সেখানে আমাদের কত স্কুল ব্লক রুম করা হয়েছিল এবং ওদেরকে আমরা ফার্নিচার দিয়েছিলাম। এইসব কাজের জন্য আমাদের যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, তার জন্য আমরা কি করলাম, বিভিন্ন পরিমাণে সয়েল অ্যান্ড ময়েশ্চার কনজারভেশন ওয়ার্ক, যেখানে ছোট ছোট স্ট্রিম বা নদী আছে সেখানে যাতে মানে ল্যান্ড যাতে না ভেঙে না যায় বা ডিগ্রেড না হয়, তার জন্য এটাকে স্পার দেওয়া, যেটাকে আমরা বলি মানে বোল্ডার সসেজ ওয়ার্ক বা ক্রেট ওয়ার। আমাদের এখানে কৃষিকাজের যদি উত্তর অংশটা এই ক্যানেল আছে, তিস্তা ক্যানেলের উত্তর সাইডটা জলের একটু সমস্যা, সেই পরিপ্রেক্ষিতে আমরা সঠিকভাবে কৃষিকাজ করতে পারি না। সেলোগুলো হওয়াতে আমরা চিন্তাভাবনা করছিলাম যে সেলোগুলো যদি করি গ্রামে, তো গ্রামে করার পরিপ্রেক্ষিতে রবি শস্য থেকে এখন তো উন্নত মানের কৃষিকাজ হয়, কিছু কিছু জায়গায় আমরা দিয়েছি যেগুলো, সেখানে কৃষিকাজের সুযোগ সুবিধা পেয়ে গ্রামের মানুষ অনেক উন্নত আর কি। তো এটা হলো মান্দাতারি ওয়াটারশেড 2, শিমলপুরি গ্রাম, সত্যনারায়ণ রায়।
এই সেলো হাতে আমাদের এইদিকে চাষবাসের যে চাষবাসের টুকিটাকি যে চাষ হয়, ধানের সময় ধান, গমের সময় গম, পাটের সময় পাট, এই সেলো থেকেই আমরা জল দিই আর কি। আর এমনি লোকজন, বাইরের লোকজন এসে খায়। এরকম এইবারে যেরকম জলের সমস্যা ছিল, এরা এই কৃষিকাজ, এই জমিগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো জলের জন্য কৃষিকাজ এবারে হয়তো করতে পারতো না। একসময় এই বছর যে সিজনে জলের সংকট ছিল, এখান থেকে এই সেলো থেকে এরা আগাম কৃষিকাজ করেছে। আমাদের এখানে বোদাগঞ্জ সয়েল কনজারভেশন উদ্যোগে मांडरदरी वाटर सेट पक्ष ठीक है, हम लोग का यहाँ पर जो वाटर सेट से यहाँ पर कृषि काम करने के लिए यहाँ के लोगों के लिए सुযোগ सुविधा मिला है। जो यहाँ पर शेलों का वहाँ से हम लोग के लिए काम करने के लिए, कृषि काम करने के लिए, धान आलू कोई भी काम करने के लिए, चाष करने के लिए चैनल बहुत अच्छा से चैनल बना दिया है और शेलों का भी निर्माण कर दिया है सरकार के तरफ से, IWMP के तरफ से। और बहुत लोग हैं यहाँ पर, बहुत लोग का ज़मीन है, लेकिन जो जिसको ज़रूरत पड़ता है पानी का वही सब लगता है। मोटा मोटी यहाँ पर 10-12 घर का आदमी का ज़मीन है, तो वही लोग ये पानी का भोग कर रहा है। यहाँ पर लहसुन होता है, आलू, धान और गेहूँ होता है, लेकिन यहाँ पर जो जंगल का जो हाथी का डर से उतना गेहूँ नहीं लगाता है। तो धान एक फसल तो अच्छा से होता है, और आलू होता है, और लहसुन होता है, प्याज होता है, कोई भी साग सब्जी, कॉपी वोपी वगैरह ये सब होता है यहाँ पर। এই যে নালাগুলা দিছি আমরা জল, এখান থেকে জল তুলে সব জমিনের আবাদে দিই আর কি, শস্য, ধান, পাট খেতে। और हम लोग का और यहाँ का कृषि लोगों का और इच्छा है, चाहना है कि हम लोग का यहाँ का और उत्पादन के लिए सरकार हम लोग को सहयोग करे और IWMP के तरफ से हम लोग का सहयोग मिले। यही यहाँ का पब्लिक जो कृषि करने वालों का इच्छा चाहना है। और हमारे यहाँ के डिपार्टमेंट के समस्त लोगों, जो विभाग के कार्यालयों के समस्त लोग हम लोग को सहयोग अच्छे से कर रहे हैं। जो हम लोग का डिमांड उन लोगों ने अच्छे से सुनते हैं, और जो वहाँ उन लोगों से मिलता है वही हम लोग को प्रदान कर रहे हैं। वो सरकार की तरफ से जो मिलता है हम लोग को प्रदान कर रहे हैं, और हम लोग यहाँ अच्छा से शांति सुष्टि से काम चला रहा है। লাইভলিহুড সাপোর্ট সিস্টেম যেটা বলি আমরা, যে গ্রামের যারা মানে কিছু লোক আছে যাদের কোনো অ্যাসেট নেই, যাদের কোনো জমিই নেই অ্যাকচুয়ালি, তাদেরকে আমরা কী করে সাপোর্ট দিলাম, সাপোর্ট ইন দ্য ফর্ম অফ লোন। সরকার থেকে আমরা একটা লোন দিলাম, সফট লোন, যাতে করে সে ওই টাকাটা নিয়ে তারা নিজের কোনো একটা মানে স্কিম তৈরি করলো। সেটা আপনার পোলট্রি হতে পারে, গোটারি হতে পারে, ফিশারি হতে পারে, বা নিজেদের মানে কিছু ওই আমাদের ইন্ডিজিনিয়াস কিছু লোকাল কালচার আছে, যেমন শালপাতা তৈরি করা, এই সব জিনিস নিয়ে তারাও যাতে কিছুটা স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারে। ইন্টিগ্রেটেড ওয়াটারশেডে আরেকটা বড় বিষয় হচ্ছে পুরুষদের থেকে মহিলাদের ইনভলভমেন্টটা খুব বেশি, এবং তাদের যে উৎসাহটা আরও বেশি এর মধ্যে। তাতে কি হচ্ছে, গ্রামের ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে মহিলাদের সশক্তিকরণ, মানে সশক্তিকরণ ইন দ্য সেন্স যে ওরা শুধু মানে ঘর কন্যা করেও যে কিছু একটা কাজে তার ইনভলভমেন্ট থাকছে, সেটা কিচেন গার্ডেন হোক, বা পশুপালন হোক, বা হাঁস মুরগি পালন হোক, বা কিছুটা ফিশারি পালন হোক। এটা নলিতাবাড়ি গ্রাম, 3 নম্বর মাইক্রো ওয়াটার সেট। তো এখানে আমাদের কতগুলো মহিলা দল আছে, গ্রুপ করছে। এই পুকুরটা বানিয়ে তাদেরকে আমরা দিছি আর কি। তারা এখানে মাছ চাষ করে। পুকুরটা গেলবার এটা নতুন করে বানিয়ে দেওয়া হলো। এখন ওই গ্রুপের মারফত মাছ ছাড়া হয়েছে, মাছ টাছ বিক্রি। এটা গ্রুপের জন্য একটা মানে ওদের যে মানে চলতে পারে আর কি, ডেভেলপ মানে ওদের সচ্ছল যেন হইতে পারে আর কি, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আবার এখানে যদি আশপাশের মধ্যে কেউ যদি একটু ছোটোখাটো সবজি চাষবাস করে, তাহলে এখান থেকে জলও নিতে পারবে, এরকমও বলা আছে। যার জায়গাটা এই ভাই এনার
জায়গাটা ছিল, এনার কাছ থেকে জায়গাটা আমরা বলছি যে গ্রুপের মারফত তুমি যদি দাও তাহলে পুকুর বানিয়ে দেবো, কিন্তু গ্রুপের মারফত পুকুরটা চলবে। পুকুরটা আমার জায়গার মধ্যে ঘোরা হয়েছে, তারপর সেলফের গ্রুপ থেকে মাছ ছাড়ানো হয়েছে, মোটামুটি 15-20 হাজার টাকার মতো মাছ ছাড়া আছে এখানে। এখন কতগুলো মাছ ওঠে তারপর দেখা যাবে। 13টা ফ্যামিলির লোক আছে এখানে আর কি, 13টা ফ্যামিলির লোকই দেখাশোনা করে, তারপরে মাছের চারা টারা দেয়, আমিও কিছু চারা দিই, আমাকে এখান থেকে কিছু দিবি আর কি। এইভাবেই ছাড়া আছে মাছগুলো। তো এইভাবে করা আছে, মাছ চাষ গ্রুপের মেয়ে ছেলেগুলো সবাই ছাড়ছে, যাই হোক ভালোই হয়েছে। তো এখন এটা যদি আশপাশের মধ্যে কেউ চাষবাস করে তাহলে শাকসবজি চাষও হবে। তো এখন মোটামুটি এই গ্রুপ একটু ভালোর দিকে আর কি চলছে। আর সেলফ হেল্প গ্রুপ যারা আছে, গ্রামের মহিলারা আছে, তাদেরকে আমরা এখন ওই টেলারিংয়ের ট্রেনিং দেই, বিউটি পার্লারের ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে করে ওরা এই দুটো ট্রেনিং, এবং এটাকে আমরা সার্টিফিকেটও দেওয়া হচ্ছে সরকারিভাবে, যে যে তারা এই কাজটি জানে বলে। তারা ওই নিজেদের ছোট একটা মানে ছোটো ছোটো বুটিক খুলেছে। এই যে ওমেন এম্পাওয়ারমেন্টটা হচ্ছে, এটা আমাদের স্কিমের সবচেয়ে বড় পাওনা। এই সেলফ হেল্প গ্রুপ, ওদের ইউজার গ্রুপ বা বেনিফিশিয়ারি গ্রুপ যারা আছে, ওদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিংয়ে যাই। আমাদের একটু প্র্যাকটিক্যালেরও ব্যাপার আছে গ্রামের কৃষিকাজের ক্ষেত্রে। সে সময় মতো জল যখন সমস্যা হয়ে থাকবে তখন করতে পারে না, তাতে একটু ঘাটতি আস্তে আস্তে তারা আমরা যেভাবে ট্রেনিং পাচ্ছি কৃষি দপ্তর থেকে, রামসাইতে গিয়ে আমরা কৃষিকাজ সম্বন্ধে অনেক ট্রেনিং নিয়ে আসছি। প্রতিটা ধানের ক্যাপাসিটি কত জানেন? একটা প্রতিটা ধান 1 বিঘাতে কতটা ধান দিতে পারে আইডিয়া আছে? 32 মণ। সেই ট্রেনিং পরিপ্রেক্ষিতে চাষও করছে। বর্ষাকালে যেরকম ওখানে একটা জিনিস ভালো শিখেছে, বর্ষাকালে কীভাবে রবি শস্যটা করা যায়। এবারে পাশের গ্রামে, এই গ্রামের থেকে পাশে একজন আমাদের ইউজার গ্রুপের সদস্য, উনি ট্রাই করেছেন, ভালো উপকৃত হয়েছে। আমরা কাজ করতে গিয়ে যে আমরা চ্যালেঞ্জের যে সম্মুখীনটা হয়েছিলাম, যে কি করে কাজটাকে শুরু করব, যেটা হচ্ছে একটা অনেক সোশ্যাল স্টিগমা থাকে, যে ও হায়ার কাস্ট, এ লোয়ার কাস্ট, এ এপিএল, এ বিপিএল, এই যে সোশ্যাল স্টিগমা, এটা আমাদের একটা পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল বলে একটা আমাদের একটা টুলস আছে, যেটাকে পিআরএ বলা হয়, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল। এর মাধ্যমে আমরা এটাকে গ্রামের সমস্ত লোকজনকে একটা জায়গায় আনা হয়, একটা মানে কমন প্ল্যাটফর্মে। এখানে এনে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে এই প্রজেক্ট নিয়ে ডিপিআর তৈরি করা হয়েছিল, বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট। মানে গ্রামবাসীদের সাহায্যে, গ্রামবাসীদের দিয়ে, গ্রামবাসীদের জন্যই আমরা এই ডিপিআরটা তৈরি করেছি। মানে এই ডিপিআরটা আমরা তৈরি করিনি, যে আমি এখানে বলছি না যে এই কাজটা এখানে হবে, ও গ্রামবাসীরাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে বলছে যে এখানে এই কাজটি হবে, যে আমাদের এটা ডিমান্ড। তারা ওটা বেসিসে রিজলিউশন করছে যে আমরা এখানে এই কাজ করতে চাই, সেই রিজলিউশনটা আমার কাছে আসছে, সে আমি কাজটি ইমপ্লিমেন্ট করে দিচ্ছি তাদের মাধ্যমেই। এবং আমি নিজে কাজ করছি না, এটা এই কাজে কোনো টেন্ডার বা কোটেশন হয় না, কোনো কন্ট্রাক্টর সিস্টেম নেই, বা কোনো মেশিনারি ইকুইপমেন্টস ইউজ করা যায় না গভর্নমেন্ট রুল অনুযায়ী। যেহেতু এটা গ্রামবাসীদের কাজ, এটা গ্রামবাসীরা নিজেরাই এই কাজটা তৈরি করে, নিজেরাই করে, যেখানে নিজেদের স্বেচ্ছাশ্রম বলুন, নিজেদের লেবার, নিজেদের জমি, সব কিছু নিজেরাই বহন করছে এই কাজের জন্য। জলপাইগুড়ি সয়েল কনজারভেশনের যে ডিএফও আছেন, উনি এটা পিআই হিসাবে কাজ করছে, প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি। আমাকে এখানে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় হয়ে, মানে ইন্টিগ্রেটেড উপায়ে এই কাজটা করা হচ্ছে। মানে ইন্টিগ্রেটেড ওয়াটারশেড মানে শুধু ওয়াটারের ডেভেলপমেন্ট নয়, মানে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট, যে শুধু ওয়াটার না, ওই ওয়াটারশেডে যত আমাদের লোকজন আছে বা বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তাদেরকে নিয়ে সামগ্রিক উন্নয়নটাই আমাদের মেন উদ্দেশ্য এই ওয়াটারশেডে। তাতে আমাদের এগ্রিকালচারের সঙ্গে টাই আপ হয়, আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে টাই আপ হয়ে আমরা কাজ করি কনভার্জেন্স উপায়ে। এনআরইজি এর সঙ্গে আমরা সবচেয়ে আরেকটা বড় জিনিস, যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে প্রোগ্রাম যেটা আছে, তার সঙ্গে আমরা কনভার্জেন্স উপায়ে আমরা এই সয়েল ময়েশ্চারাইজার কাজ করি আমরা। আমরা যে কাজ করি ওয়াটারশেডের উপরে, এটা হচ্ছে মেনলি হচ্ছে ফরেস্ট ফ্রিঞ্জ ভিলেজ, মানে মানে লাগোয়া যেসব গ্রাম অথবা ফরেস্ট ভিলেজ, যেটাকে বনবস্তি বলি, এখন সেটাকে নাম হয়েছে বনছায়া বলে, তাদের যারা লোকজন আছে তারা মানে এই যে ফরেস্টের প্রতি ডিপেন্ডেন্ট, যেমন সে তারা আপনার ফায়ারউড বলেন, জ্বালানি কাঠ, বা আপনার ওই লতা পাতা সংগ্রহ করে বা পাতা সংগ্রহ করে নিজের বাড়ির জন্য,
বা অনেক সময় এরা মানে গ্রামে এই ফরেস্ট থেকে এরা চুরিও করতো, যেটা এইটা থেকে ওদেরকে জঙ্গল থেকে মুখ ফেরানো, যাতে ওরা আমাদের এই এক্সিস্টিং যে ন্যাচারাল রিসোর্স আছে এটাকে যেন নষ্ট না করে। তাতে আমি ওকে একটা আলাদা ইনকাম জেনারেশনের দিকে আমি নিয়ে যাচ্ছি, যে তুমি এটা করো না, তোমাকে আমি সাপোর্ট দিচ্ছি সরকার থেকে যে তুমি এই কাজটা করো। একটা জঙ্গলের কাঠ কেটে চুরি করার থেকে তোমাকে একটা সম্মানজনক একটা আমি প্রফেশন দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি, তুমি এটা নিয়ে কাজ। এবং লোকেরা এটা স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছে। এবং আমাদের যে ফরেস্ট প্রিন্স ভিলেজ বলুন বা আমাদের বা ফরেস্ট ভিলেজ বনসায়া বলুন, তাতে অনেক আমাদের এই ফরেস্ট ডিপেন্ডেন্সি বা জঙ্গলে আপনাদের জঙ্গলের লোকজন বা মহিলা বা যাতায়াত, এটা আমাদের অনেক কমে গেছে, যেটা আমাদের ওয়াইল্ড লাইফের পক্ষে খুব ভালো হয়েছে। গ্রামবাসীদের মধ্যে যে সেলফ রেসপেক্ট, যে আমি কিছু করে খাই, আমি আমার বল বুদ্ধিতে করে খাই, এই যেটা সেলফ রেসপেক্ট আনতে পেরেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া এই স্কিমের পক্ষ থেকে।